ও মালিক জান্নাত তো দিছো কিন্তু জায়গা কই? আল্লাহ পাক বলবে তুমি কি তোমার জান্নাত পাও না? কয় না, কেউ তো জায়গা দেয় না। আল্লাহ বলবে সামনের দিকে আগাও। বান্দা তুমি বুঝি জায়গা পাও না, যদিও তুমি সর্বশেষ জান্নাতে ঢুকছো, আমি আল্লাহ তো আগেই ফয়সালা করে রাখছি তোমাকে আমি জান্নাত দিব, কিন্তু ফার্স্ট না এইভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে তোমাকে জান্নাতে আনবো, কারণ তোমার অন্তরের ভিতরে ঈমান, দৌলত ঈমান ছিল। যাও বান্দা যাও, সামনের দিকে আগাও, তোমার জন্য আমি আল্লাহ একটা জান্নাত রিজার্ভ রেখেছি, যেই জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান। সামনের দিকে বান্দা আগা 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 আসে, তার জান্নাত পেয়ে গেল। বিশাল একটা গেট, গেটের মধ্যে তার নাম লেখা। আল্লাহু আকবার জোরে বলেন। তার নাম লেখা গেটে, গেটের কাছে যায় দাঁড়ানো মাত্রই অটো গেটটা খুলে যাবে। তাকায় দেখবে সারি বান্দা হুর গিলমান ফুলের মালা নিয়ে দাঁড়ানো। সুবহানাল্লাহ জোরে বলেন। ফুলের মালা নিয়ে তারা দাঁড়ানো, গান গেয়ে গেয়ে তোমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। গান গেয়ে গেয়ে তোমাকে জান্নাতের ভিতরে ঢুকাবে। এত সুন্দর, এত সুন্দর, 70 জন নিম্ন 70 জন হোর তোমার স্ত্রী, এত সুন্দর, এত সুন্দর। বিকাল বেলা বের হয়েছে, বিবিদের সাথে পরিচয় পর্ব হলো। সংক্ষেপে বলে ফেলি, তার বিভিন্ন রকমের ফল ফুল শরবত তার খাওয়ানো হলো, পরিচয় পর্ব হলো, আনন্দ ফুর্তি হলো। বিকালেই কয় আমার জান্নাতটা একটা ঘুরে দেখি, আল্লাহ আমাকে কি দিলেন না দিলেন। বিকালেই বের হয়েছে জান্নাত দেখার জন্য। দেখতে দেখতে তার সময় পার হয়ে যাইতেছে। লেকের পারে যায় বসছে, এত সুন্দর পানি, পানির নিচে মাছ। কোন মাছের রং হলো সোনালী কালারের, কোনটার রং হলো রূপালী কালারের। বসে বসে কয় এত সুন্দর যদি মাছ হয়, দেখতে যদি এত সুন্দর, খাইতে না জানি কত মজা। সাথে সাথে মাছের জবান খুলে যাবে। মাছ ডাক দিয়া বলবে আতাশটা কি, তুমি কি আমাকে খাইতে চাও? জান্নাতে কইব আশতাকি, হতরে খাইতে চাই। মাছ কইব মাশউইয়ান আও মাতবুখান, ভুনা খাইতে চাও নাকি ভাজা খাইতে চাও? এ যুবক, দুনিয়ার মাছ মারতে কত যুদ্ধ, ধরে তো আবার সুইটা যায়, কিন্তু জান্নাতের মাছে আওয়াজ দিয়া কইব আমারে খাইতে চাওনি। যদি তুমি কও হ খাইতে চাই, মাছে কইব ভুনা খাইবা নাকি ভাজা খাইবা? জান্নাতে কইব তোরে ভুনাও খাইমু ভাজাও খাইমু। দুনো ভাবেই দেখবো টেস্ট কত, কোনটাতে মজা। ভাজা হয়ে একবার সামনে হাজির, কাটাগুলি ফালাই দিবে, আবার মাছ হইয়া ভুনা হইয়া হাজির হবে। দুনো ভাবেই টেস্ট করবে, এত মজা, এত মজা। জান্নাতে সব কিছু রাখলেন আল্লাহ আসল, দুনিয়ার সব হলো নকল। জান্নাতে দুনিয়া আমরা যা খাইতেছি সব আল্লাহ জান্নাতেও দিবে, কিন্তু স্বাদ, আসল স্বাদ হলো জান্নাতে। দুনিয়ায় আল্লাহ নকল স্বাদ দিছে। ইলিশ মাছ আপনারা খান, আমাগো সিলেটের মানুষের চেয়ে আপনারা সহজে পান, কিন্তু ইলিশের স্বাদ দুনিয়ায় যেটা নকল, আল্লাহ জান্নাতে যে ইলিশ খাওয়াবে সেটা হবে আসল। এমন যত যা কিছু আছে, যত ফল ফ্রুট আছে, সব কিছু ল্যাংরাম খাইতেছেন, দুনিয়া যে ল্যাংরা খাইছেন আর হিমসাগর খাইছেন, এটা একবারে নকলটা। আর আসল ল্যাংরামের স্বাদ আল্লাহ জান্নাতে খাওয়াইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটা সুন্দরী রূপসী মেয়ে তার কাঁধে হাত দিবে, দেখকে কইব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই তুমি কি, তুমি কি? তখন কইব আমি তোমার প্রিয়তমা, আমি তোমার প্রিয়া, আমি তোমার প্রেমিকা। আস্তাগফিরুল্লাহ। দুনিয়াতে কত প্রেমিকায় অফার দিছে আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে, ই লাইনে গেলাম না, আর তুমি এখানে আমার প্রেমিকা প্রেমিকা করো, তাড়াতাড়ি ভাগো, আমি ই লাইনেই নাই। খবর না, আমি তোমার হালাল প্রেমিকা। ওইটা আবার কোন? আমার হালাল প্রেমিকা তো 70 জন ঘরে তুই আইছি, 70 জন হুর আমি তুই আইছি, রেখে আসছি, এদের সাথে তো চেহারা মিলে না। তখনই ওই জান্নাতি হুরটা কইব, ওগো আল্লাহর গোলাম, ওগো আল্লাহর গোলাম, তুমি তো এক সময় দুনিয়ায় চলতে সুন্দরী সুন্দরী অফার দিত, তুমি সেই অফারে কান দিতে না। আল্লাহর ভয় তুমি
রাখতে কক্সবাজার সৈকতে গেছো, সেখানেও তুমি সুযোগ পেয়েছো আনন্দ ফুর্তি করার। কত যুবক আনন্দ করেছে, কত যুবতী আনন্দ করেছে। তুমি করো নাই আল্লাহর ভয় তোমার অন্তরে ছিল। একা একা বসে বসে আল্লাহর কুদরত নিয়ে তুমি ভাবছো, সুবহানাল্লাহর জিকির তুমি করছো। ওই দিনই আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছে, আমার এই বান্দা যখন জান্নাতের লেকের পারে বসবে, দুনিয়াতে বসছিল একা, জান্নাতে তার পাশে আমি তার জোড়া বানায় দিব। আরো হাজারো বছর, হাজারো বৎসর জাহান্নামে পইরা শুধু আল্লাহকে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহকে ডাকবে। কিন্তু আল্লাহ পাক তার ডাকে জবাব দিবেন না, কারণ আল্লাহ পাক জবাব দেন শুধু দুনিয়ায় ডাকলে। কবরে ডাকলেও জবাব দেন না, হাসরের মাঠে ডাকলেও আল্লাহ জবাব দিবে না। দুনিয়ায় তুমি আল্লাহকে একবার ডাক দিবা, 70 বার আল্লাহ ডাকে জবাব দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকার জায়গা পরকাল না দুনিয়া? একটু আওয়াজ দেয়া বলেন, পরকাল নাকি দুনিয়া? ওই মানুষটা জাহান্নামে জ্বলার পর দীর্ঘদিন পর্যন্ত গুনার সাজা ভোগ করে জাহান্নামের ভিতরে পইরা আল্লাহকে ডাকে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহকে ডাকে, আল্লাহ জবাব দেন না, কারণ শাস্তির মেয়াদ এখনো শেষ হয় নাই। যে যে পরিমাণ গুনাহ করেছে ওই পরিমাণ মেয়াদ অনুযায়ী জাহান্নামে জ্বলতে হবে। এই মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহ পাক তার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। ওই মানুষটা জাহান্নামের মেয়াদ, শাস্তির মেয়াদ তার শেষ হয় নাই, আল্লাহ ডাকে জবাবও দিবেন না। যখন মেয়াদ শেষ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন তার দৌলতে ঈমান আছে, সরিষার দানা পরিমাণ ঈমানও আছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। খাঁটি ঈমান নিয়ে যদি কবরে যাও, আমল যদি নাও থাকে, শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহ তোমাকে ঈমানের উসিলায় তাকে জান্নাত দিবে। আল্লাহ বলবে, জিবরাইল ওই যে দেখো জাহান্নামের ভিতরে আমাকে কে, জাহান্নামের ভিতরে আমি আল্লাহকে কে হান্নান মান্নান কয়া ডাকে, যাও যা একটু দেখো। জিবরাইল আমিন জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন, আওয়াজ পাইবেন কিন্তু মানুষ দেখেন না। জিবরাইল কয়, মালিক আওয়াজ তো আমিও পাই কিন্তু মানুষ তো পাই না, কারণ ওই মানুষটার মানুষ নাই। কোটি কোটি বছর আগুনে জ্বলতে জ্বলতে কয়লার টুকরা হয়ে গেছে, হাত পা চেনা যায় না, মুখ চেনা যায় না, বডি চেনা যায় না। জিবরাইল আমিন আল্লাহ আওয়াজ তো আমিও শুনি কিন্তু মানুষ তো দেখি না গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, জিবরাইল তুমি জাহান্নাম থেকে বের হয়ে আসো। জিবরাইল আমিন জাহান্নাম থেকে বের হয়ে আসবেন। এইবার আল্লাহ পাক নিজেই তার কুদরতি হাত মোবারক জাহান্নামের ভিতরে ঢুকে দিবে। আংরা হয়ে যাওয়া মানুষ, আংরা টুকরা হয়ে যাওয়া মানুষটাকে আল্লাহ পাক কুদরতি হাতের মধ্যে উঠাবেন। উঠায়া এইবার আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়া তারে ধুইবেন। ধোয়া মাত্রই লোকটার হাত পা গুলি বের হয়ে আসবে। আল্লাহ বলবেন, বান্দা বল বল আমারে কেন ডাকো? আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়া, ওই জায়গায় আমাকে ডাকো নাই। উলামায়ে কেরাম কত করে বুঝাইলো, হক্কানি পীর মাশায়েখরা কত করে আদর করে তোমাকে বুঝাইলো। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয় নাই, আমি আল্লাহ তোমাকে 5 বার ডাকছি, আমি তোমারে ডাকছি, আমার ডাক শোনো নাই। ও বান্দা, ওই দিন যদি আমার ডাকে তুই ইশারা দিতি, আমি আল্লাহ ডাক দেওয়ার আগেই সেটা শুনতাম। দাওয়াত তাবলীগ ওয়ালারা ঘরে ঘরে যায় তোরে বুঝাইলো,
এরপর তুই বুঝ মানলি না আজ কেন আমারে ডাকো, আজ কেন আমারে ডাকো, এখানে আমাকে ডাকার জায়গা না, এই জায়গা আমাকে ডাকার জায়গা না। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন 70 বছর পর্যন্ত একটা মানুষ আল্লাহকে চেনে না, মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় শুধু ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু কয়া ডাকছে। ও মূর্তি, ও মূর্তি, ও দেবতা, ও ভগবান কয়া ডাকছে। সনামুন শব্দের অর্থ হলো মূর্তি, সনামুন শব্দের অর্থ হলো দেবতা। এইভাবে মূর্তিরে ডাকছে। একদিনও মূর্তি ডাকে জবাব দেয় নাই। ভুলে তার জবান থেকে একদিন সনামুন শব্দ বের না হইয়া আমার আল্লাহ পাকের একটা গুণবাচক নাম হলো সমাদ। আল্লাহ পাকের একটা গুণবাচক নাম হলো সমাদ, যেই নামটা পবিত্র কোরআনের 30 পারার মধ্যে শুধু এক জায়গায় এসেছে। আল্লাহ পাকের এই নাম কোরআনের ভিতরে শুধু এক জায়গায়, আর সেই জায়গা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদুন শব্দের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। আল্লাহু আকবার জোরে বলেন। প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमानेर आवाज़े बोलें अल्लाहु আকবার, आरो जुरे अल्लाहु আকবার। একবার শুধু তার মুখ থেকে আল্লাহর নাম বের হয়েছে, বলতে চেয়েছিল ইয়া সনামু, বলতে চেয়েছিল ইয়া সনামু মানে মূর্তি, কিন্তু ভুলে মুখ দিয়ে বের হয়েছে ইয়া সমাদু। আল্লাহু আকবার জোরে। ইচ্ছা করে বলে নাই, ভুলে বের হয়েছে, সাথে সাথে আল্লাহ জবাব দিয়া দিছে। আল্লাহ কয় লিমা দাউতানি ইয়া আবদি, ও বান্দা আমারে কেন তুমি ডাক দিয়েছো? আল্লাহ নবী রহমতের নবী হাদিস শরীফে বলেন সাথে সাথে সে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কান্না শুরু করে দেয় আর বলে মালিক 70 বছর পর্যন্ত মূর্তিরে ডাকলাম, একবারও মূর্তি ডাকে জবাব দিল না। আজ আমি ভুলে শুধু তোমার একবার ডাক দিলাম, ভুলে শুধু একবার তোমার ডাক দিলাম, তুমি সাথে সাথে জবাব দিয়া দিলা, সাথে সাথে লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য আল্লাহ ওই লোকটারে বলবে বান্দা, ও বান্দা বল কেন তুই জাহান্নামে আমারে ডাকো? আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়া, দুনিয়ায় তুই ডাকলি না। কত তোরে বুঝাইলো, কত তার তোর কাছে গেল, কত আওয়াজ তোর কানে পৌঁছলো, এরপরে তুই ডাকলি না, এরপরে তুই গেলি না। মসজিদের পাশ দিয়া চলে গেলি, বন্ধু তোর মসজিদে গেল, তুই গেলি না। প্রতিবেশী মসজিদে গেল, তুই গেলি না। দোকানদার মসজিদে গেল, তুই গেলি না। ও বান্দা ওই দিন তোর এই না যাওয়া দেখা, মসজিদের পাশ দিয়া হেঁটে যাওয়া দেখা আমি আল্লাহর কুদরতি কুলে যায় খুব ব্যথা লাগছে, কারণ আমি তোরে আমার নিজ হাত দিয়া বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা।
বইলা আল্লাহ সব কিছু বানাইছে তার আদেশে, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক তার আদেশে বানাই নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানায়, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি মানুষ বানাইছি আমার নিজের হাত দিয়া। একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। কেন? কারণ হলো এই মানুষের চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না। এই কপালটা আমি আমার নিজের হাত দিয়ে বানাইছি। যেই কপাল আমার সেজদায় লাগবে এই কপাল আমার হাত দিয়েই হবে। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ কয় বান্দা তোরে এত আদর, এত আদর, এত মায়া, এত মায়া করে বানাইলাম, কোনো কিছু বানাইতে আমার হাত লাগাই নাই, কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ হাত লাগাইছি। এরপরে তুই যখন মসজিদের পাশ দিয়া চইলা যাইতি, মসজিদে ঢুকতি না, নামাজ পড়তি না, তখন তোরে চলে যাওয়া দেখে আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। ওই দিন যদি আমার ডাকে তুই সাড়া দিতি, আজ আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতাম। ওই দিন তুই আমার ডাকে কোনো সাড়া দাও নাই, এজন্য বান্দা আমিও তোর ডাকে সাড়া দেই নাই। ঠিক আছে বল কি চাও তুই বল, কেন তুই আমার এত রাখতেছ? তখন কইব মালিক আমি তো আমার পাপের শাস্তি পাইতেছি, আমি তো আমার শাস্তি ভোগ করতেছি, কিন্তু মালিক দুনিয়াতে শুনেছিলাম তোমার নাম বড় রহমান, তোমার নাম হলো রহিম। আল্লাহ তুমি অতি দয়ালু, কিন্তু আমি দয়ার তো কিছু পাই নাই। আমাকে এই জায়গা থেকে না রাইখা যদি জাহান্নামের উপরে দরজার কিনারা একটু রেখে দিতা, আল্লাহ তুমি তো রহমান, জাহান্নামের নিচ থেকে উঠাইয়া যদি দরজার কিনারায় রেখে দিতা, আল্লাহ পাক কই ঠিক আছে আমি তোর কথা মতো তোর কিনারেই রাখলাম, কিন্তু ওয়াদা কর, ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কই মালিক ওয়াদা করলাম আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না। আল্লাহ পাক তার দয়া কইরা জাহান্নামের উপরে দরজার কিনারায় এনে রেখে দিলেন। কিছুক্ষণ যাওয়ার পর আবার আল্লাহকে ডাক শুরু করে দিল, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান কইয়া আবারও ডাক শুরু করে দিল। এইবার আল্লাহ কয় বান্দা আবার কেন ডাক দিলি, কি হয়েছে তোর, আবার কেন ডাক দিলি? মালিক একটা কথা বলবো। আল্লাহ বলে কি কথা বল? আল্লাহ আমাকে তুমি যেই জায়গায় রাখছো এটা হলো জাহান্নামের দরজার কিনারা। এই জায়গা যেমন দরজার কিনারা, ওই জায়গাটাও দরজার কিনারা। আমাকে দরজার এই কিনারায় না রাইখা যদি ওই কিনারায় রেখে দিতা, তুমি তো রহমান। বলুন তো দরজার এই পাশ আর ওই পাশ বেশ কম আসেনি না নাই? এই কথা কয় না আল্লাহ আমাকে জাহান্নামের বাহিরে দিয়া দাও, এই কথা ডাইরেক্ট কয় না, না কয়া কয় কি দরজার এই পাশে রাখা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ, এই পাশে না রেখা ওই পাশে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন বান্দা তুই না ওয়াদা করেছিলে আর কিছু চাইবি না, তুই না বলেছিলে আর কিছু চাইবি না, তখন কইব মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ কয় বান্দা যা, আমি তোরে দয়া করলাম, দরজার ওই পাশে রেখে দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কয় মালিক ওয়াদা করলাম আর কিছু চাইবো না। জাহান্নামের বাহিরে তারে আনা হলো, দূরে তাকায় দেখে জান্নাতের গেট দেখা যায়। জান্নাতের গেটটা দেখা মাত্রই আবারও আল্লাহকে ডাক শুরু করে দিল, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কয় বান্দা আবার কেন ডাক দিলি? কেমন বুদ্ধি করে কথা কয় শুনেন। কয় মালিক আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না, জান্নাতের ভিতরেও না। অতএব এই জায়গায় রাখা যে কথা, জান্নাতের গেটের পাশে রাখা এক কথা। ওই কথা বুঝেন না আপনি? আমাকে যেই জায়গায় রাখছো
এই জায়গাটা জাহান্নামও না, জান্নাতও না। এখানে রাখা যে কথা, গেটের পাশে রাখা এক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা ওয়াদা করেছিলে আর কিছু চাইবে না, কয় মালিক আর কিছু চাইবো না, জান্নাতের গেটের পাশে যদি একটু রেখে দাও, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ কয় বান্দা যা, আমার রহমান নামের খাতিরে তোরে জান্নাতের গেটের পাশেই রেখে দিলাম। ওয়াদা কর আর কিছু চাইবি না, কয় না গো মালিক আর কিছু চাইবো না। কিন্তু জান্নাতের গেটের পাশে যাওয়ার পর এইবার সে শুধু জান্নাতের ভিতরে কি আছে দেখতে তার মন চায়। এই জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখলেন দেখতে মন চায়, কিন্তু দেখবে কি কইরা? গেট তো লাগানো। আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তারে একটু দেখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মানসা, আল্লাহ তারে একটু দেখাবেন। এজন্য আল্লাহ পাক গেটটারে অল্প এক পলকের জন্য ফাঁক করে দিলেন। একটা পলকের জন্য জান্নাতের ভিতরে নজর। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক কয় জান্নাতের ভিতরে কি রাখছি বান্দা জানোনি? এমন দৃশ্য, এমন আরাম তোমার চোখ জীবনে কোনোদিন দেখে নাই, এমন আরাম তোমার কান কোনোদিন শুনে নাই, এমন আরাম তোমার অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। এমন দৃশ্য জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন, এমন আরামের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। এই লোকটা এক পলকের জন্য শুধু জান্নাতের ভিতরে তার নজর, সাথে সাথে আবার আল্লাহ গেট লাগিয়ে দিলেন। মুহূর্তের ভিতরে আবার গেট লেগে গেল, নজর গেল শুধুমাত্র এক পলক। আবার আল্লাহকে ডাক শুরু করে দিল, পাগলের মতো আল্লাহকে ডাক শুরু করে দিল। ইয়া হান্নানু ইয়া মান্নান ডাকতে শুরু করলো। আল্লাহ আবার কয় বান্দা কি হয়েছে এবার? তুই তো বলেছিলি আর কিছু চাইবি না, আবার তুই কি চাইতে চাও একটু কও। ওই মালিক জান্নাত আমারে দিয়া দাও, এই কথা আমি বলবো না, কারণ আমার আমল নাই, এই সাহস আমার নাই। আমি কেমনে কই আমারে জান্নাত তুমি দিয়া দাও? কিন্তু কি দেখাইছো? আল্লাহু আকবার। দেখি নাই ভালোই ছিলাম, দেখে তো পাগল হয়ে গেলাম। আল্লাহু আকবার। দেখি নাই ভালোই ছিলাম, দেখে তো পাগল হয়ে গেলাম। আল্লাহ আমাকে একটু ভালো করে দেখার সুযোগ দাও। আমি জান্নাতে থাকবো না, শুধু দেখবো আর বের হয়ে আসবো, শুধু দেখবো আর বের হয়ে আসবো। আল্লাহ এতটুকু সুযোগ আমাকে দাও। আল্লাহ পাক কয় বান্দা এবার তুই কয়বার ওয়াদা করলা? কতবার তুমি ওয়াদা করেছো? কতবার ওয়াদা ভঙ্গ করেছো? ও মালিক আর কিছু বলবো না, শুধু একটু সুযোগ দাও, ভিতরে ঢুকবো, দেখা আবার বের হয়ে আসবো, থাকবো না, দেরি করবো না, লেট করবো না। আল্লাহ কয় এই কথাটা তুই রাখবি নি, এই ওয়াদা তোর ঠিক থাকবে নি? 100% ঠিক থাকবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ঠিক আছে, যা কথাটা যেন মনে থাকে, ওয়াদাটা যেন মনে থাকে। জান্নাতের গেটটা আল্লাহ পাক খুলে দিবেন। এইবার মায়ার হৃদয়ের নবী বলেন, এই লোকটা যখন জান্নাতের গেট খোলা দেখলো, এমন ভাবে একটা দৌড়, এমন দৌড় দিছে, দেখা দেখি বাদ খালি ভিতরে ঢুকে। তার উদ্দেশ্য হলো বের হতেও যেন সময় লাগে। দেখবো আসার প্রতি, যাওয়ার প্রতি যতদূর ঢুকতে পারি, এমন দৌড় দিছে আর থামে না, থামে না। আল্লাহ পাক ধমক দিয়া কয় এ বান্দা থাম। আল্লাহ ধমক দিয়া কয় থাম। ধমক খাওয়া মাত্রই থামছে। আল্লাহ বলে এমন কি কথা ছিল নাকি? তোর কথা ছিল তুই দেখেই বের হয়ে আসবি, এখন তো দেখোই না, খালি ভিতরে ঢুকো। ঘটনা কি? বের হও তাড়াতাড়ি। কয় মালিক আমাকে বুঝি তুমি জান্নাত থেকে বের করে দিবা গো? আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও, তাহলে কিন্তু তোমার ওয়াদা ভঙ্গ হবে।
আল্লাহকে বলতেছে আল্লাহর নাকি ওয়াদা ভঙ্গ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুই কি কইলি? আমি তোর সাথে কখন ওয়াদা করলাম? এতক্ষণ শুধু তুই ওয়াদা করলি আর ওয়াদা ভাঙলি। আমি কখন ওয়াদা করলাম? ওয়াদাই তো আমি করি নাই, ভাঙবো কোত্থেকে? তুই তো ওয়াদা করে করে শুধু ভাঙলি, আমি কখন ওয়াদা করলাম? কয় না, আমাকে যদি জান্নাত থেকে বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভঙ্গ হবে। আল্লাহ বলে কি সেই ওয়াদা? কয় আমার সাথে ওয়াদা করো নাই, কিন্তু কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছো যাকে তুমি জান্নাতে একবার দিবা আর বের করবা না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদাওয়ান্দে ইয়ামিনি তু খুদাওয়ান্দে ইয়াসারি तू खुदावंद ज़मीनी तू खुदावंद समाई तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइज़्ज़ी तू मुदिल्ली तू मालिकिल अर्श बजाई बरी अज चोंच राई बरी अज सूरत रंगी बरी अज इज़्ज़ नियाज़ी बरी अज बीम उम्मीदी बरी अज खुरदन अखुफदन बरी अज तहमत मर्दन बरी अज बीम उम्मीदी बरी अज रंज बलाई। अल्लाहु अकबर। अल्लाह पाक रब्बुल आलामीन कय बांदा अल्लाह का कुदरती मुस्की हाসি দিয়ে দিছে, তার কথা শুই না। আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়া কয় বান্দা চালাকিটা কম করলি না? চালাকি কইরা কইরা ঢুকলি, এখন আবার আমারে তুমি কও আমি ওয়াদা ভাঙছি। ঠিক আছে না, ওয়াদা তুমি যা শুনেছো ঠিক শুনেছো। আমি আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করি না। আল্লাহ পাক কখনো ওয়াদা ভঙ্গ করে না। আল্লাহ কয় ওয়াদা ভঙ্গ আমি করি না। ঠিক শুনেছো, যারে জান্নাতে ঢুকাই আর বের করি না। জাহান্নামীকে জান্নাতে দেই, কিন্তু কোন জান্নাতীকে আর জাহান্নামে দেই না। এই ওয়াদা আমার ঠিক। ঠিক আছে বান্দা, তুমি যা শুনেছো ঠিক শুনেছো, যাও আমি আমার ওয়াদা অনুযায়ী তুমি যখন জান্নাতে কোনো না কোনো সুরতে চালাকি করে হোক আর বুদ্ধি করে হোক ঢুকেই পড়ছো, আর তোমাকে বের করব না। সুবহানাল্লাহ, জোরে কন্যা, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জায়গাটাতে আল্লাহ পাক নিজে হাসছে, তার কথা শুই না, আল্লাহ নিজে হাসছেন। জিব্রাইলে আমিন হাসছেন। জিব্রাইল যখন আমার নবীকে এই ঘটনা শোনার, নবীজি নিজেও হাসছেন। নবী যখন এই হাদিস সাহাবীদেরকে শোনার, সাহাবায়ে কেরাম নিজেরাও তখন এই জায়গায় হাসছেন। সাহাবায়ে কেরাম যখন তাবিঈনকে শোনান, তারাও এই জায়গায় আইসা হাসছেন। তাবিঈন তবে তাবিঈনকে শোনান, তারাও এই জায়গায় হাসছেন। এই পর্যন্ত আমাদের উস্তাদগণ যখন এই হাদিস শোনার, উস্তাদও হাসেন, ছাত্রও হাসে। আমি এই মুহূর্তে আপনাদেরকে শোনাইলাম, আমিও হাসলাম, মুস্কি হাসি, আপনারাও হাসলেন। তাহলে এই হাসিটার সিলসিলা আমার আপনার থেকে আল্লাহ পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ, জোরে নবী যখন সাহাবীদেরকে শোনান, নবীজি হাসেন। সাহাবীরা কয় নবী গো আপনি হাসলেন কেন? নবীজি বলে আমি হাসলাম কেন এটা প্রশ্ন করে লাভ নাই। জিব্রাইল যখন আমারে শোনায়, আমি দেখি জিব্রাইল নিজেও তার কথা শুনে না হাসে। আমি জিব্রাইলকে বলেছিলাম ভাই জিব্রাইল তুমি কেন হাসো? জিব্রাইল কয় নবী গো আমাকে জিগায় লাভ নাই, আল্লাহ নিজেও হাসছে। সুবহানাল্লাহ। এজন্য হাদিসটাকে হাদিসের পরিভাষায় হাদিসে মুসালসাল বিদ্দেহেক বলা হয়। এমন একটা হাসির হাদিস যে হাদিসটা আল্লাহ পর্যন্ত এর সিলসিলা রয়েছে। এই জায়গায় যদি কেউ হাসে তাহলে আমার নবীর সুন্নতের উপরে একটা আমল হয়। কিসের উপরে আমল হয়? সুন্নতের উপরে আমল হয়। এইবার দেখা গেল আল্লাহ যখন কইছে যাও দিয়ে দিলাম জান্নাত, হে জান্নাত পায়া আর কোন হুঁশ নাই, কোন দিকে যাইব, কত খুশি। এক জায়গায় গিয়া বসে, আরেকজনে এসে তুইলা দেয়, কই মিয়া উঠো 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 উঠো। কেন কি হইছে? কই এটা আমার জান্নাত। কার জায়গায় তুমি বইছো? ইস্তেমার মাঠে যদি আপনি পরে যান জায়গা পাবেন নি? হ্যাঁ গেলে পরে যদি আপনি একটা উগলা ফালাইলি একজনে কইব মিয়া বাড়ি কই?
কইবেন কুমিল্লা, দুধ মেয়েটার সিলেট, কইব এটা সিলেট, কইব এটা চিটাগাং, কইব এটা নোয়াখালী, কুমিল্লা ওই দিকে যাও। এভাবে আপনি জায়গা না পাইতে পাইতে ওই এয়ারপোর্টের দ্বারা বইতে হইব, ঠিক না? ঠিক না? হে তো সবার পরে ঢুকছে, এই লোকই সর্বশেষ জান্নাতি, তারপরে আল্লাহ তার কাউরে জান্নাতে ঢুকাবে না। তাহলে সবাই তো তার আগে ঢুকে গেছে, এখন জায়গা পাবে কই? বইতে গেলে কই মে ওঠো ওঠো, কার জায়গায় বইছো?